হলো গনু, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও। আর একটু থেকে যাই। ডক্টর রাগ করবে গনু, আমি যেতে বললাম তো। ঠিক আছে, যাচ্ছি আটচালায়। আপনি সাবধানে থাকবেন কিন্তু। না মানে, তুমি সাবধানে থেকো কিন্তু। আচ্ছা গনু, তুমি কি খেতে ভালোবাসো আমাকে বলো, আমি সেটা বানানোর চেষ্টা করব, আর তারপর তোমাকে আটচালায় গিয়ে দিয়েও আসবো। না না, সেসবের অনেক সময় আছে। তুমি বাড়ির নতুন বউ, তুমি বাড়ি থেকে বেরোলে বড়রা রাগ করবে। এ ভাই তো অনেক নিয়ম, বুঝলে? দাদা, হ্যাঁ, এই না, আর কি লাগবে? কোনটা না করে বলো। ও বাবা, এত টাকা? না রে ভাই, ও তুই যা টাকা দিয়েছিস তাতে বেশ কয়েকদিনের কলকাতায় যাওয়ার খরচ আমার চলে যাবে। আর তো খরচ কিছু নেই, বাড়িতে এসে দুটো ভাত খেয়ে নেবো রাত্রিবেলা। চল চল। শঙ্কর, দেখ আমাদের ছোট ভাই, ছোট্ট গনসাটা কত বড় হয়ে গেল না? আরে শঙ্কর, তুই ওদের বউ ভাতের একটা ব্যবস্থা করবি না? হাজারো মুকুজ্জে বাড়ির ছেলের বিয়ে বলে কথা। করা তো উচিত। তুই কি পরে আসবি? আমি তাহলে এগোচ্ছি, তুই ব্যাগটা দে। না না শ্রদ্ধা, আমার হয়ে গেছে। চলো, আজ 3 ভাই মিলে একসাথে বেরোবো। আসছি, হ্যাঁ। বাই গনু। দুর্গা দুর্গা। দুর্গা দুর্গা। ফিরতে দেরি করোনি যেন। এ তো একেবারে সুদূর মতো। সধু, যাই বলিস ভাই, এত কিছুর মিল শুধুই কাকতালীয় না। এ নিশ্চয়ই সদূর পুনর্জন্ম। একবার মিলগুলো ভেবে দেখ।
পুতুল। অভিনয়, বাউ নাই বাতাস নাই লোহার বাসর ঘর, মুখের আদল, আর মাঝে মাঝে শুধুর মতো আচরণ। দুগ্গা 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 দুগ্গা। শুধুর পুনর্জন্ম ছাড়া আর কি হতে পারে বলতে কি? এত কিছু মিল, এ নিশ্চয়ই শুধুর পুনর্জন্ম। দুগ্গা দুগ্গা। ফিরতে দেরি করোনি যেন। কি ব্যাপার, আজকে ছোটদা উঠতে এত দেরি করছে কেন? ডাকবো? যা, ছোটদা তো দেখছেও না। কি বিপদে পড়লাম। ওদিকে চিনি আমার জন্য অপেক্ষা করছে, এদিকে ছোটদা উঠছে না। একবার ডেকেই দেখি সাহস করে। এত কিছু মিল, এ নিশ্চয়ই শুধুর পুনর্জন্ম। ছোটদা, ও ছোটদা, উঠবে তো? বাড়ি যাবে না? তুই যা, আমাকে একবার কলকাতায় যেতে হবে। হঠাৎ কলকাতায়? কিছু ডাক্তারি বই কিনতে হবে। মিনি যা করছে তাতে সবাই ভাবছে ওর পুনর্জন্ম, কিন্তু আমার অন্য কিছু মনে হচ্ছে। এর জন্য আমাকে প্যারাসাইকোলজি পড়তে হবে। তুই যা, আসছি। ছোটদা, একটা কথা ছিল। চট করে বল। এই ট্রেনটা যদি ধরতে না পারি তাহলে আজকে রাতে ট্রেনে ফিরতে পারবো না। বলছি, ছোটদা কিছু টাকা দেবে? চিনির জন্য কিছু কিনে নিয়ে যেতাম। বুঝেছি। তুই পুরোটাই রাখ, প্রয়োজন মতো খরচ করিস। আর হ্যাঁ, তোর বৌদিদিকে বলে দিস রান্নাঘরে খাবার গুছিয়ে সে যেন ঘুমিয়ে পড়ে। কখন ফিরবো কোনো ঠিক নেই। শেষ ট্রেনটা যদি ধরতে না পারি কাল সকালেও ফিরতে পারি। কেমন? আসছি। মিনি কি সত্যি সত্য দিদি? এমন যদি সত্যি হয়, আমরা আবার আগের মতন থাকবো সবাই মিলে। মিনি, তোর ঠিক কি হয়েছে বলতো? আচ্ছা আচ্ছা, তোর কি আবার সেরকম কোনো অস্বস্তি হচ্ছে? এমনিতেই কালকের ঘটনার পর থেকে তুই কেমন যেন একটু ঝিমিয়ে আছিস। তার উপর বারবার করে তোকে বারণ করা সত্ত্বেও তুই সেই কাজটাই করলি। তোকে বললাম তুই এমন কিছু করিস না যাতে কোনো প্রশ্ন ওঠে, অথচ সকলে যখন বেরোচ্ছিল তুই হঠাৎ করে দুগ্গা দুগ্গা বলে উঠলি, বললি দেরি করোনি। আচ্ছা, এইসবের কি কোনো দরকার ছিল বলতো? আমি এই কাজটা ইচ্ছা করে করিনি দিদি, সেটা আমি পরে বুঝতে পেরেছি। কিন্তু এই কাজটা যখন আমি করেছি তখন আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। মনে হচ্ছিল আমি এটা অভ্যেসবশত করেছি। অভ্যাসবশত মানে কি বলতে চাইছিস তুই? হ্যাঁ দিদি, আমার মনে হচ্ছিল কাজ থেকে নয়, এই কাজটা আমি অনেক দিন ধরেই করি। অনেক দিন ধরেই?
এটা ঠিক হচ্ছে না। ডক্টরের সাথে কি আমি একবার এই বিষয়ে কথা বলবো? চিনি, 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 চিনি। এই এসব নুন চিনি পরে হবে। পিসি বলেছে আগে বাড়ি ফিরলে তুই যেন পিসির সঙ্গে গিয়ে দেখা করিস। যা ঘরে যা। মাদার ইন ল কি কোনো গোলমাল পাকাচ্ছে? শুনছিস মিনি? মায়ের কাছে না পরে যাচ্ছি। ও বৌদিদি, আমার না খুব খিদে পেয়েছে, একটু ভাত দেবে গো? খিদে পেয়েছে? তোমার বউ আছে না, যা বউকে গিয়ে বল। আমি কি দাসকর দিয়ে এসছি নাকি রে যে সারা জীবন ধরে শুধু খেটে মরবো? বাবা, কথায় তো বেশ ধার দেখছি। মিনি, একেও কিন্তু আমাদের টাইট দিতেই হবে। ডক্টরের বউ কিন্তু। ডক্টরের বউ ছিলাম আমি। মিনি, আবার সেই এক কথা। আচ্ছা শোনো না, ছোদ্দা কলকাতা গেছে বই কিনতে, ফিরতে দেরি হতে পারে। তোমায় বলেছে রান্নাঘরে খাবার গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়তে, আবার আজ নাও ফিরতে পারে। তবে আর কি, উনি তো উড়ে বেড়াতে পারলেই বাঁচেন না। আমি কতদিন বাপের ঘর যাই না তার নেই ঠিক, আর উনি একেবারে কলকাতা গিয়ে না ফেরার তাল করছে। বুঝি বুঝি, আমি সব বুঝি। মিনি, এসব উল্টো পাল্টা কথা তুই কিন্তু আর একদম বলবি না, বুঝেছিস? অনেক রাত হয়ে গেল। উফ, খুব খিদে পেয়েছে। বইটা ঠিক জায়গায় রেখে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খেয়ে নি। এ কি তুমি? জেগে কেন? রাত হয়েছে, এখন কথা না বাড়ি কে নাও দেখিনি বাপু। আবার সিনেমার মহড়া দিচ্ছ? আচ্ছা ডক্টর, তোমাকে এরকম ভাবে কেউ কোনোদিন খাওয়ায়নি? কি হলো, উত্তর দিলে না? এত রাতে রান্নাঘরে ঠিক আছে, আজ আমি না, যাকে ডাকলে কাজ হবে তাকেই ডেকে আনো। দাঁড়াও। আর আমার দিকে মুখে তাকিয়ে আছো কেন শুনি? মম, কেন তুমি আমাকে নিয়ে যেতে চাইছো বলো তো? এটাই আমার বাড়ি, এটাই আমার সংসার।
সংসার? এটা তোমার সংসার? এসব কি উল্টোপাল্টা বলছো তুমি বেবি? হ্যাঁ, চলো আমার সাথে, চলো তো, চলো এখান থেকে, চলো। এসব কি বলছে? হ্যাঁ, এটা মিনির সংসার? এই মেয়ে, একদম চুপ। আর আপনি নিয়ে যান ওকে এখান থেকে, নিয়ে যান। চলো বেবি, চলো এখান থেকে, চলো আমার সাথে কলকাতা যাবে, চলো। না আমি যাবো না, চলো বেবি, চলো বলছি, এখান থেকে ছেড়ে দাও বলছি। ডক্টর প্লিজ হেল্প মি। একদম নয়, একদম ওকে আটকাবে না তুমি। নিয়ে যান আপনি। চলো চলো কলকাতা, চলো। আমি কোথাও যাবো না। ডক্টর, ডক্টর প্লিজ হেল্প মি। মম আমাকে আমার সংসার থেকে নিয়ে যেতে চাইছে। না, আমি কোথাও যাবো না। দিন রাত যদি সিনেমার এত রিহার্সাল করে তাহলে মনে এফেক্ট তো পড়বেই। মামিয়া, মামিয়া তুমি এত চিন্তা করো না, ও শুধু রিহার্সাল করছে। মিনি, মিনি তোকে আমি বারণ করেছি না, রাত দিন এরকম সবসময় রিহার্সাল করবি না তুই। মনুষা, তুমি কোনো চিন্তা করো না, ডক্টর তোমারই থাকবে। মিনি, আমার সাথে আয়। আয় বলছি। হাঁ করে তাকিয়ে আছো কি? মুখে তো রাটই নেই। তা মাঝরাতে এই গল্প করার পরিকল্পনাটা কিন্তু বেশ ভালোই ছিল ডাক্তারবাবু। আমাকে ঘরে ঘুমোতে বলে মিনিকে রান্নাঘরে আসতে বলেছিলে না? এটাই আমার বাড়ি, এটাই আমার সংসার। গণেশ, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। খালি পেটে না পড়াশোনা হয় না। আর খেতে না দিয়ে বারবার পড়াশোনা করার কথাও বলতে আসবি না। খাবার হয়ে গেলে আমার ঘরে পাঠিয়ে দিস। এই নাও, পেটে কিছু দাও, তাহলে মাথাটা খুলবে।
মুড়ি আর গুড়। মুড়ি? কিন্তু আমি তো বলনি তো? এখন বাবু মুড়ি গুড় ছাড়া আর কিছু দিতে পারবো না। এটা আবার কোনো খাবার হলো নাকি? দাদু এখন হেসেলে পাহারা দিচ্ছে, তাই মা আর মেজুমাকে কোনো সাহায্যই করা যাচ্ছে না। সেই কারণে বাতাস মুড়ি খেতে হবে। ভাত হলে তখন ভাত দেবো। এখন তুমি মন দিয়ে পড়াশোনা করো তো। আমি আজ পড়তে বসবো না। দেখো না পুত্তর, তুমি যদি এখন পড়তে না বসো, আমি দাদুকে সব বলে দেব। সুযোগ পেলে শুধু ফাঁকি দেওয়া চাই।